আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় সবার ভালোবাসে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সেটা হলো, আজকে প্রায় 7 দিন হয়ে যাবে আমার স্যালারি আসছে। তো স্যালারি আসার পর আমি এখনও টাকা উঠাই না এটিএম বুথ থেকে। তো টাকা উঠানোর জন্য আসলাম, আজকে বাড়িতে টাকা পাঠাবো। তো আমার এখন এখানে রাত 11টা বাজতেছে, রাতের সময়। তো সারাদিন ডিউটিতে ছিলাম, তো এখন আসছি টাকা উঠাবো এবং কালকে সকালে ইনশাল্লাহ দেশে টাকা পাঠাবো। প্রবাসে যারা থাকি তারাই প্রতিটা মাসের জন্য আসলে অপেক্ষা করি যে কখন টাকা আসবে আমাদের হাতে, আমরা আমাদের পরিবারের কাছে দিব। তারপর আমাদের পরিবারের কাছে দেওয়ার পর আমরা কিছু রাখবো আমাদের খরচের জন্য। তো আলহামদুলিল্লাহ 7 দিন হয়ে গেল, তো আমি হয়তো সময়ের জন্য করতে পারি নাই। তো আজকে চলে আসলাম যে এটিএম বুথে। আসলে আমাদের দেশে এটিএম বুথের মতনই কিন্তু সেম অবস্থা আর কি, যে দেশে এটিএম বুথ যা আছে, তো সেই রকমই আর কি, যে কিভাবে আসলে টাকা উঠাতে হয়। আসলে আমি অন্য সময় উঠাইছি, কিন্তু আজকে তোমাদের সাথে একটু দেখাবো। সেটা হচ্ছে যে আসলে কিভাবে টাকা উঠাতে হয় এটিএম বুথ থেকে। তো এখানে কার্ড দিতে হবে। আসলে টাকা এটিএম বুথের থেকে নিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ, তো এখন স্লিপ আসবে কিনা জানি না, লাগবে না এখন স্লিপ অবশ্য, পরবর্তীতে আসলে এসে। তো আসলে আমি এই জন্য কেটে দিলাম, কারণ আসলে সব দেশেরই আসলে নিয়মকানুন আছে। আমি হয়তো টাকা উঠাইতেছি এটিএম বুথ থেকে, তখন এখান থেকে হয়তো কোনো যাদের নিয়ম, আসলে অনেক কিছু যদি আমরা হয়তো জানি না, অনেক সময় নিয়মের কারণে হয়তো অনেক কিছু আসলে সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই জন্য আসলে এই জায়গাটা আমি স্কুপ করে দিলাম, যে টাকাটা আমি কিভাবে আসলে এটিএম বুথ, এটা যদি আমি ক্যামেরা করে হয়তো সমস্যা হতে পারে এই জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ টাকাটা উঠাই নিলাম, তোমরা তো দেখছো অবশ্য। তো এখন যাব সেখানে আমরা যেখান থেকে আসলে বাজার করি সব সময়। বাজার করে আমরা আমাদের বাজারের জন্য যে প্রয়োজনীয় কিছু, সব সময় তো আমরা করি না, বাট আমরা চলে যাই, আমাদের নির্দিষ্ট একটা জায়গা আছে প্রবাসে, যে একটা মার্কেট থাকে যেখান থেকে তোমার সব কিছু কেনাকাটা করা যায়, সবজি থেকে সব কিছু সেখানে চলে। কিন্তু এখান থেকে একটা মার্কেট আছে, এই মার্কেটটা আমি দেখাইতেছি তোমাদের, যে পান্ডা, এটা একটু পরে আমি এটার কাছাকাছি গেলে তোমরা দেখতে পাবে। তো এখানে আমরা জাস্ট কোনো কিছু যদি হঠাৎ করে প্রয়োজন হয়, তো সেই জন্য আমরা কেনাকাটা করি, তাছাড়া আর কোনো কিছুর জন্য না। তো এখানে যাব, এখানে একটা ভাইয়া থাকে, ভাইয়ের কাছে টাকা দিব, উনি দেশে পাঠিয়ে দিবে। তো এই জন্য আসলে আজকে আসা, ডিউটি থেকে চলে আসলাম। তবে একটা মজার জিনিস, আসলে রাতের দৃশ্যগুলো যেরকম আসলে সুন্দর, ঘুরতে এখানে যতটুকু আসলে একটা ভালো অনুভূতি লাগে, ভালো অনুভূতি কাজ করে, এটা আমাদের দেশে হয়তো লাগবে না। কারণ এদেশের রাতের দৃশ্য থেকে শুরু করে দিনের সব কিছু কিন্তু আসলে সৌন্দর্য। তবে বিশেষ করে রাতের যে সময়টা, এটা আরও বেশি সুন্দর। কারণ রাতে এদেশে মূলত ওরা রাতে চলাফেরা করে, কারণ দিনে রোদ থাকে, অনেক গরম থাকে, এই জন্য হয়তো দিনে চলাফেরা করে না। তো রাতে চলাফেরা করে, তারা রাতে চলাফেরা করে আনন্দ পায়। আবার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা দিনে ঘুমায়। এদেশে যে এটা আসলে সচরাচর নিয়ম হয়ে থাকে, দিনে ঘুমায়, রাতের বেলা তারা বিভিন্ন আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় পার্টি করতে যায়, পার্টির জন্য আসে, চা খায়, বিভিন্ন ঘোরাফেরা। অধিকাংশ কিন্তু দেখো, তার মধ্যে একটা সুন্দর চাঁদ দেখা যাইতেছে, চাঁদটা দেখায়নি, এই দেখো, খুবই সুন্দর। আসলে রাতের সৌন্দর্য হয়েছে সব থেকে বেশি সৌন্দর্য, যদি কেউ অনুভূতি করতে পারে। দিনের সৌন্দর্যটা আপনি হয়তো দিনের আলোতে সব কিছু দেখতে পাবেন, কিন্তু রাতের সৌন্দর্যের মধ্যে আপনি রাতের চাঁদ, তারপরে হয়েছে রাতের ঘোরাফেরা করার জন্য যদি এরকম সুন্দর দৃশ্য থাকে, আমাদের দেশেও যদি হয় তাহলে কিন্তু সেটা অনেক সুন্দর হবে। যেমন বিভিন্ন যে বড় বিভিন্ন জায়গাগুলো আছে আমাদের বাংলাদেশে, সেই জায়গাগুলোতে যেমন সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলোতে যেভাবে রাতের সময়টা কিন্তু অনেক সুন্দর লাগে। এদেশেও তেমন, এদেশে তো সবসময়, এদেশে জায়গা থাকে না, এই দেশে তোমার সব সময় আর কি সৌন্দর্য।
অনুভূতি হয়। কারণ এদেশে তোমার রাতে যেরকম চলাফেরা করে, আমাদের দেশে হয়তো কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য অফ হয়ে যায়, কিন্তু এদেশে এটা না। এদেশে সারা রাত চলাফেরা করবে, তারা গল্প করবে, আড্ডা দেবে, খুবই সুন্দর মুহূর্ত কাটাবে। তারপর আবার দিন হলে দিনে চলে যাবে, ঘুমাবে বাসায় গিয়ে। দেখেন সবাই কিন্তু এখানে যারা ফুড ডেলিভারি খাবার অর্ডার দেয়, খাবার দিয়ে আসে, সবাই কিন্তু রাতের বেলা কাজ করতে সব থেকে বেশি আনন্দ পায়। রাতের চলাফেরা, রাতের দৃশ্য সব কিছু কিন্তু আসলে খুব সুন্দর, একটা সুন্দর মুহূর্ত। তো আসলে আজকে এই জন্য যে ছোট একটা অনেকে হয়তো জানে না আমাদের দেশে, আমি হয়তো যেমন বাংলাদেশে ছিলাম সব কিছু জানতাম না যে আসলে এদেশে চলাফেরা, এদেশের মানুষের দৈনন্দিন জীবন, এদেশের মানুষের সব কিছু কেমন। কিন্তু আসলে এখন আসার পরে বুঝতে পারি যে আসলে খুবই সুন্দর তাদের চলাফেরা, তাদের জীবন বৈচিত্র্য একটু অন্যরকম, একটু না অনেক অন্যরকম আমাদের দেশের মানুষের থেকে। তবে তারা সব থেকে এদেশে বেশি পছন্দ করে রাতের বেলা কফি, তারপরে হচ্ছে চা যেটাকে শাহি বলে, তারপরে বার্গার যেটা আমি কাজ করি আমার দোকানে সবাই জানেন। এইসব জিনিসগুলো আসলে তারা খুব বেশি পছন্দ করে। তবে তার থেকে বেশি সৌন্দর্য লাগে যখন দেখবেন আপনি কোনো একটা জায়গায় অনুষ্ঠান হইতেছে, কোনো একটা জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে সবাই আসার পরে এখানে সবাই একত্রিত হয়। তারপরে দেখেন গাড়ি নিয়ে সবাই একসাথে জমায়েত হয়, সবাই একসাথে এখানে মিলিত হয়। গাড়ি নিয়ে যেখান থেকে আসে না কেন গাড়ি নিয়ে চলে আসে, হয় একটু জায়গা বা বেশি জায়গা, কোনো কিছু আসলে তাদের কাছে একটা মনে হয় না। তবে আলহামদুলিল্লাহ এটা যে তাদের যে সুন্দর দৃশ্য, তাদের যে সুন্দর জায়গাগুলো, এগুলো হয়তো আমাদের বাংলাদেশে হয়তো এরকম সব জায়গায় দেখা যায় না। কিন্তু এই জায়গায় একটা যে কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে এই জায়গাটা থাকে না। এটা সব জায়গায়, সৌদি আরবের সব জায়গায় আপনি দেখতে পারবেন। যখন রাত্রে আপনি চলাফেরা করেন, রাতের দৃশ্যের মধ্যে আসলে সুন্দর যে জায়গাগুলো, এগুলো আসলে খুবই মন কাড়ার মতো। তো এখানে বেশিরভাগ ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, সবাইকে নিয়ে চলে আসে মার্কেট করার জন্য। তবে একটা কথা কি, এখানে তারা কিন্তু গাড়ি নিয়ে আসে। আমরা যেমন বিভিন্ন জায়গায় হয়তো হেঁটে চলে যাই রিক্সা দিয়ে, কিন্তু তাদের কাছে এটা না। তারা বিভিন্ন যে কোনো কিছু প্রয়োজন হলে যেখানে যায় না কেন গাড়ি নিয়ে চলে যায়, গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ে আসা যাওয়া করে। আসলে তাদের এই মূলত এটাই হচ্ছে তাদের আসল সৌন্দর্যটা। তারা কোথাও মার্কেট করতে যাবে গাড়ি নিয়ে চলে আসবে, কোথাও আসলে যাইতে চাইলে তারা গাড়ি নিয়ে তারা সেখানেই চলে যাবে যেখানে আসলে তবে গাড়ি দিয়ে যাওয়াটা তাদের কাছে অতটা বেশি খারাপ লাগে না। যদি গাড়ি নিয়ে আসলে যাওয়াটা তাদের কাছে একটা সচরাচর একটা নিজের জীবনের দৈনন্দিন সাথে মিলে গেছে। তারা আপনার 10 মিনিটের জায়গা যাবে, সেখানে গাড়ি নিয়ে যাবে, যে কোনো একটা ছোট জায়গায় যাবে, সেখানেও গাড়ি নিয়ে যাবে। তবে আমি চলে আসছি পান্ডাতে, যেখানে আসলে আসার কথা ছিল এই মার্কেটে। এখন আমি ঢুকবো। তো আসলে দেশের নিয়ম কানুন সব কিছু আমাদের দেশের থেকে ভিন্ন, আমাদের দেশের থেকে হয়তো ভিন্ন হবে। তো নিয়ম কানুন আসলে মেনে চলা উচিত। সব কিছু তো আসলে নিজের ইচ্ছে মতো করা যায় না। সব কিছুতে আসলে নিয়ম, তারপরে রুলস মেনেই কিন্তু আমাদের চলতে হয়। তো আসলে হয়তো ভিতরে গেলে এদেশের ভিডিও করা, ক্যামেরা করা, এগুলো হয়তো মানুষের অনেকে হয়তো মনে করে, তাই হয়তো করা যাবে না। বাট আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এই দেখেন, এটা আসলে এখানে অনেক বন্ধু আছে, যাদের সাথে পরিচয় হয়। তবে যাক, আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে আসলে শেয়ার করলাম, দেখাইতে পারলাম, এর জন্য আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। তো ইনশাল্লাহ সৌদি আরবে সবসময় যে কোনো কিছুর প্রতিদিনই হয় কিছু না কিছু আপডেট আপনাদেরকে আসলে দেখানোর জন্য চেষ্টা করব। আসলে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি সবসময় চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের কাছে থাকার জন্য। ইনশাল্লাহ পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আবার কোনো নতুন একটা ছোট ব্লগ নিয়ে ইনশাল্লাহ ছোট ভাই হিসেবে আপনাদের ছোট ভাই অফিসিয়াল থেকে ইনশাল্লাহ হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।